সালের পর থেকে আজকে পর্যন্ত পে স্কেলের জন্য যত আন্দোলন দাবি সংগ্রাম করে আসছি কোনোটাই ফলপ্রসূ হচ্ছে না। রমজান মাসে সারাদিন রোজা রেখে খুব জোরে বক্তব্য রাখবো না, কিন্তু আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো এই আন্দোলন ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হলো আমাদের অনুপস্থিতি। এই কথাটা কি সবাই স্বীকার করেন? আমরা রোজার ঈদের পরে প্রয়োজনে কর্মবিরতি হবে, সকল কর্মসূচিতে সকল সহকর্মীকে মানে নামতে হবে। যদি না নামেন তাহলে আপনাদের এই স্কেলের আশা ঘরে বসে করতে পারেন না। সবাই একবার ইনশাআল্লাহ আগামী ঈদের পরে পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ যে কর্মসূচি দিব প্রত্যেকেই যার যার অফিস থেকে একদম প্রত্যেকটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। প্রয়োজনে আমাদের কলম বিরতি হবে সেই সকল কর্মসূচিতে। ঘরে বসে থাকলে কিন্তু আপনাদের পে স্কেল আদায় হবে না। রমজান মাস রোজা রেখে চিল্লাতে পারতেছি না, কিন্তু আমার খুব আবেগ আপ্লুত হচ্ছি যে আপনারা যারা দাবি করেন পে স্কেল 2015 সালের পরে 20 সালে পে স্কেল দেওয়ার কথা, 20 পরে আজকে 25 দুইটি পে স্কেল হওয়ার কথা, কিন্তু আমাদের সেই বিগত দিনের ফ্যাসিস্ট সরকার বলি আর বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার বলি কেউ আমাদের এই বিষয়ে কর্ণপাত করতেছেন না। আমরা যারা সরকারি কর্মচারী অন্য ডিপার্টমেন্টে আমরা কলম বিরতি করলে একদিনেই দেশ অচল হয়ে যাবে। কেন আপনারা সাহস পান না? কোথায় আপনাদের দুর্বলতা? নাকি আপনার টাকা বেশি হয়েছে যে আপনার পে স্কেলের প্রয়োজন নাই? 2015 সালের যে বাজার ব্যবস্থা, চাউল আটা চিনি গম তেল যে দামে ছিল আজকে কি সেটা আছে? তাহলে কেন আপনাদের উদ্যোগ হয় না যে আমরা আন্দোলনের ডাক দিলে আপনারা পাশে আসেন না? আজকে কোরবানি আমার ঢাকা শহরে যদি 2 থেকে 3 লক্ষ কর্মচারী থাকে, মিনিমাম 10,000 হওয়া উচিত ছিল। এই হলরুমে আনার কথা আসে মানে ধরার কথা না। কতজন লোক আপনারা আছেন? আমি বিগত দিনের রিপোর্টার্স ইউনিটির একটি বক্তব্যে বলেছিলাম, আপনারা আমাদের যে ভাইটি 4th শ্রেণীর কর্মচারী, সেদিন আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেছি, তার বেতন আসে দিনে 499 টাকা 13 পয়সা। 500 টাকার প্রয়োজন, 500 টাকা কিন্তু পূর্তি হয়, 499 টাকা 13 পয়সা আমার কাছে এই হিসাবটা হবে পকেটেই আছে। মানে দিন কত বড়। আপনার এই যে আমরা মিডিয়ার সাথে সমস্ত মিডিয়া পেপার পত্রিকায় বারবার বলতেছি, বিভিন্ন সাক্ষাৎকারে বলতেছি, আমি যে কথাটা সবসময় বলবো, যদি আপনাকে 300 টাকা যাতায়াত ভাতা দেওয়া হয়, আপনার দিন পরে 10 টাকা, আপনি এখান থেকে গাজীপুর অফিসে যান, 10 টাকায় আপনার চলবে? গাড়িওয়ালা কি আপনার আত্মীয় হয় ভাড়া নিবে? এই কথাটা বলেন না কেন যে আমার এটা চলে না? টিফিন ভাতা কত আছে? 200 টাকায় 30 দিনে ভাগ দিলে 6 টাকা 66 পয়সা। লজ্জা হয়? ভিক্ষুক 10 টাকার নিচে ভিক্ষা দেয় না, 6 টাকা। আপনার 30 টাকা 1500 টাকা 1:6 পদ্ধতি, 6 জনের পরিবার নিয়ে পে স্কেল তৈরি করা হয়েছে। যে একজন চাকরি করবে সেই ভদ্রলোক, তার স্ত্রী, বাবা এক ছেলে 6 জন, আপনি 1500 টাকাতে কি ট্রিটমেন্ট করবেন? একজন ফুল বেতন প্রফেসরকে দেখাইলে ভিজিট নেই 1500 টাকা, তারপরে আপনার একটু টেস্ট দিবে 205,000 টাকা, ওষুধ কিনবেন 5,000 টাকা। তা আপনাকে যদি মাসে 15,000 লাগে, আপনি 1500 দিয়ে কি করবেন? আর এই 1500 টাকা দিয়ে আপনাকে 6 জনকে মারতে হবে। 1500 টাকা 6 দিয়ে ভাগ করেন, 250 টাকা আসে মেডিকেল ভাতা। আপনি কি রাজি 250 টাকা মেডিকেল ভাতা? আমার ছেলে একজন বা 2 একজনের জন্য শিক্ষা ভাতা করতো 500 টাকা। 500 টাকা তো আপনার একদিনে কোনো স্কুলে যেতে রিক্সা বাড়াইছে, এর থেকে ধানমন্ত্রী মন্ত্রী যান, গাড়ি না পাইলে সিএনজি আপনার বলে 500 টাকা শেষ। আপনাদের পাশে দেওয়া হচ্ছে ছেলের জন্য 500 টাকা। লজ্জাস্কর ব্যাপার। ধোলাই ভাতা আমার 4th শ্রেণীর ভাইরা ভাই, ধোলাই ভাতা কত? 100 কত টাকা বা 200 টাকা, সেখানে 3 টাকা 30 পয়সা যদি পাঠকে ধোলাই ভাতা পান, আপনার লজ্জা তো করে। এই এশিয়া মহাদেশের মধ্যে সর্বনিকৃষ্ট পে স্কেল হলো বাংলাদেশ। সর্বনিম্ন, এত অবহেলিত। আমি যদি রিক্সাওয়ালার সাথে সংবিধানের একটা বক্তব্য আমি বলেছিলাম, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির নেত্রী,